আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করব। সেটি হচ্ছে যাদের লিঙ্গ আগামোটা, গোড়া চিকন এবং স্ত্রীকে ঢুকানোর সময় স্ত্রীর যোনিতে যখন লিঙ্গটা প্রবেশ করান তখনই দেখেন যে লিঙ্গটা স্ত্রীর যোনিতে ঢুকছে না এবং ঢুকানো অবস্থায় এরকম বাঁকা হয়ে যায়, একদম বাঁকা, দুর্বল হয়ে যায়। কারণটা হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন করে লিঙ্গকে 12টা বাজিয়ে দিয়েছেন। তো সেই জন্য আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টিপসটা শেয়ার করব। তো বেশি কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র একটি তেল প্রতিদিন যদি আপনি আপনার লিঙ্গে 2 থেকে 3 বার করে যদি বা একবারও যদি দৈনিক যদি আপনার সুযোগ না হয় তাহলে আপনি যদি দৈনিক একবার করেও যদি আপনার লিঙ্গে এই তেলটা মালিশ করতে পারেন, অর্থাৎ ম্যাসেজ করতে পারেন, আপনি 25 থেকে 30 মিনিট যদি আপনার লিঙ্গে যদি এই জিনিসটা মেখে রাখতে পারেন, অবশ্যই আপনি অন্তত 10 থেকে 15 দিনের মধ্যে আপনার লিঙ্গ এত বেশি সতেজ, এত বেশি শক্ত এবং এত বেশি সোজা হবে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। আপনার এই লিঙ্গটা হচ্ছে মূলত, দেখুন এই হাতে যে আঙ্গুলটা আছে, আঙ্গুলের ভিতরে কিন্তু হাড্ডি আছে। আপনার লিঙ্গ যেটাই, এটি আপনি ধরে দেখবেন, বাঁকা করে দেখবেন, টেনে দেখবেন, কিন্তু আপনার লিঙ্গে কোনো ধরনের হাড্ডি নেই, শুধুমাত্র কি রগের উপরে আপনার লিঙ্গটা, শুধুমাত্র এই রগগুলোর উপরে লিঙ্গটা দাঁড়ায়। আপনি যখন হস্তমৈথুন করেন এই লিঙ্গের এই রগগুলা কি হয়, বাঁকা তেরা এবং কি দুর্বল হয়ে যায়। এই দুর্বল হওয়ার কারণে আপনার লিঙ্গটা যখন আপনি যোনিতে এইভাবে করে প্রবেশ করান, তো আপনার এই লিঙ্গের রগগুলোতে কোনো ধরনের শক্তি বা এনার্জি থাকে না। এই জন্য আপনার লিঙ্গটা অতি দ্রুত কি হয়ে যায়, নরম হয়ে যায়। এবার আমার কথাগুলো বুঝতে যদি আপনাদের কষ্ট হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো যখন এই রগগুলো যদি আপনার শক্তিশালী না হয় তাহলে আপনার লিঙ্গটা কি হবে না, হার্ড হবে না, অতিরিক্ত হার্ড হবে না, কারণ এই রগের উপরেই লিঙ্গটা দাঁড়ায়। এই রগ থেকেই আপনার লিঙ্গটা শক্তিশালী হয়। এই লিঙ্গকে আপনি যখন হস্তমৈথুন করেন, আপনি ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দেখাচ্ছি। ধরেন আপনি একটা জিনিস কিনলেন বা একটি সাবান কিনলেন, ঠিক আছে? এই সাবানটা একদম কি নতুন, এটি যখন আপনি কাপড়ে ঘষবেন, এভাবে করে ঘষবেন, ঘষার পরে কি হবে, সাবানটা ধীরে ধীরে পাতলা হবে, কমতে থাকবে। তো এইরকম করে যখন আপনার লিঙ্গে এরকম করে শুধু ঘষতে আছেন, হাত দিয়ে এভাবে এভাবে ঘষতে আছেন, ঘষার কারণে আপনার এই রগগুলা কি হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে। পাতলা হওয়ার কারণে আপনার 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনার বীর্যপাত হয়ে যায়। পানিগুলো আপনার বীর্যগুলো, এই স্পামগুলো আপনার কি একদম পাতলা হয়ে যায়। পাতলা হওয়ার কারণে আপনি অধিক সময় ধরে আপনার স্ত্রীকে সুখ দিতে পারেন না। অনেক সময় দেখবেন যে আপনার ঢুকানোর সময় আপনার বীর্য বের হয়ে গেছে, স্পামগুলা কি বের হয়ে গেছে। তো সেই জন্য এই তেলটা যদি আপনি বাজার থেকে সংগ্রহ করে যদি 10 থেকে 15 দিন আপনি যদি মাসাজ করতে পারেন, বা 1 মাস অর্থাৎ 30 দিন যদি আপনি যদি আপনার লিঙ্গে এভাবে করে ধরেন, এটি আপনার কি লিঙ্গ, এটি হচ্ছে তেল, ঠিক আছে? এই তেলটি আমি স্ক্রিনে দরকার হলে আপনাদেরকে নাম লিখে দিব। এই তেলটি আপনারা এমনভাবে লাগাবেন যেন আপনার নিচে উপরে কোনো ধরনের কোনো জায়গা কি বাদ না পড়ে, একদম নিচে প্রয়োজন বোধে নিচে যে অন্তঃকোষটা আছে ওইটাতেও লাগাবেন। দেখুন, বেশি কিছু প্রয়োজন নেই, প্রয়োজনে আপনি লিঙ্গটাকে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে শক্ত করে নেবেন। শক্ত করার নেওয়ার পরে আপনি বীর্য বের করবেন না, কিন্তু আপনাকে একটু হার্ড করে নিতে হবে, একটু শক্তিশালী, আঘাত থেকে দূরে নিচের থেকে পর্যন্ত এরকম করে মাসাজ করবেন। দেখবেন রগগুলো ফুলে গেছে, তখন রগের উপর দিয়ে কি করবেন, ম্যাসাজ করবেন। তারপরে অন্তঃকোষগুলোতেও মাসাজ করবেন। তো মাসাজ করার পর দেখবেন এগুলো একটু একটু হাওয়ার ভিতরে রাখবেন, দেখবেন যে আপনার কি একটু শুকাচ্ছে। তো এভাবে করে যদি আপনি দৈনিক 1 থেকে 2 বার বা 3 বার আপনি যতবারই সুযোগ পান যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি অতি তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। এই তেলটি হচ্ছে রসুনের তেল। দেখুন, আমি নাম দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, গার্লিক অয়েল। এটি আপনারা যে কোনো সুপার মার্কেট বা বড় ধরনের মুদি দোকান এগুলোতে আপনারা পেয়ে যাবেন। আর আমি অনেকজনকে কথা দিয়েছি, আমি এই তেলগুলা তাদের জন্য এক পিস করে
আমার কাছে যত ধরনের তেল আছে আমি সব ধরনের তেল এক পিস করে তাদের জন্য আমি পাঠাবো। তবে কিছুদিন অপেক্ষা করতে হবে বিমান চলাচল স্বাভাবিক হওয়া পর্যন্ত। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, এই টিপসটা যদি আপনাদের কাজে আসে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।